This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার আমরা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের দিকে নজর রাখব। সেখানে আক্রান্ত পুলিশ আসামিকে নিয়ে যাওয়ার সময় একটা জায়গায় পুলিশের প্রিজন ভ্যান দাঁড় করানো হয়েছিল এবং সেই সময় দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় পুলিশের ওপর। এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাম্প্রতিক সময় ঘটে যাওয়া তিনটি ঘটনার ছবি দেখাচ্ছি। প্রথম যে ছবিটা দেখাচ্ছি আপনাদের মালদার ইংরেজ বাজারের ছবি, যেটা জানুয়ারি মাসের 2 তারিখে, যেখানে তৃণমূল নেতা দুলাল সরকারকে কার্যত তাড়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার ওপর গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল দুলাল সরকারের। সেই ঘটনা নিয়ে নবান্নে পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন। মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আরো একটা ছবি দেখাচ্ছি, সেটাও ঘটনাস্থল মালদার কালিয়াচকে যদুপুর এলাকা। সেটা জানুয়ারি মাসের 14 তারিখের ঘটনা। সেখানেও খুন হন একজন তৃণমূল নেতা। কে তাকে খুন করছে? তারও পরিচয় তৃণমূল নেতা। যদিও বলা হচ্ছে যে গুলি করা হয়েছিল, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে যে ব্যক্তিকে মারা হচ্ছে তার শরীর থেকে কোনো রকম কোনো গুলির ক্ষত পাওয়া যায়নি। মৃত্যু নিশ্চিত করতে রাস্তাতে জনসমক্ষে একেবারে ইট দিয়ে থেতলে মারা হয় সেই ব্যক্তিকে। ছবি দেখাচ্ছি আপনাদের। আর আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, সেখানে পুলিশের ওপর হামলা। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, সাম্প্রতিক সময়, খুব যদি ভুল না করে থাকি 20 দিনের ব্যবধানও হবে না, তিনটে জায়গায় পুলিশের ব্যর্থতার ছবি, কি বলবেন? দেখুন, পুলিশকে ধর্তব্যের মধ্যে যদি ধরতো এই মস্তানরা, তাহলে আসামি ছিনতাই পুলিশের হাত থেকে করতো না। আইন রক্ষকের উপর গুলি, তার মানে হিন্দি বইতে আমরা যেগুলো দেখতাম বা আজ থেকে 20-25 বছর আগে বিহারে যেগুলো শুনতাম, সেগুলো এখন পশ্চিম বাংলায় হতে শুরু করেছে। 25 বছরের বিহার বাংলায় আসছে, আর আমাদের বাংলা চলে যাচ্ছে এখন বিহারে। এই হচ্ছে অবস্থা। এটার একমাত্র কারণ হচ্ছে ইলেকশন জেতার জন্য যে মস্তান নির্ভর রাজনীতি তৃণমূল শুরু করেছে, তারই দুষ্পরিণাম। লাগাতার মস্তান এবং তাদের হাতে অস্ত্র, পুলিশ দেখেও দেখেনি, প্রশাসন কিচ্ছু করেনি। তার কারণ রাজনৈতিক চাপের কারণে। আর যে কারণে এখন সাহস বাড়তে বাড়তে এক নেতা আরেক নেতাকে গুলি করে তো মারছেই, এখন আসামি পর্যন্ত ছিনতাই করে নিচ্ছে পুলিশের কাছ থেকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইসলামপুর থেকে রায়গঞ্জে আসামি ট্রান্সফারের মধ্যেই যদি পাঞ্জিপাড়ায় এইভাবে প্রকাশ্যে গুলি চলে, তো বুঝতে হবে যে পুলিশ আহত হয়, যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এবং যারা এই কাণ্ড করছে তারা পরিষ্কার জানে যে ধরা পড়লেও কোনো বিষয় নেই, কদিনের মধ্যেই আবার তারা ছাড়া পেয়ে যাবে, অতএব তাদের কোনো শাস্তি হবে না। এই যে তৃণমূলের ছাতা প্রত্যেকটা মস্তানের মাথায় ধরা আছে, আর তার কারণ একটাই, যে ভোট লুট করতে হবে, ভোট লুটের মানুষকে ভয় দেখাতে হবে, অতএব তৃণমূলকে জেতাতে হবে। শুধুমাত্র এই একটা কারণের জন্য আজ পুরো রাজ্যটাকে উগ্রপন্থীদের হাতে পুরোপুরি লিজ দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যার জন্য দিনের পর দিন এই জিনিস হচ্ছে। এখনো যদি তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী এ নিয়ে সঠিক পদক্ষেপ না নেন, পরবর্তীকালে কিন্তু অনেক বিষময়, দুঃখময় অবস্থার সম্মুখীন সবাইকে হতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং যে ছবি আমরা এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের সামনে রাখছি, অর্থাৎ সাম্প্রতিকতম সময়ে যে তিনটে ঘটনা ঘটে গিয়েছে, বারবার সেই পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আক্রান্ত হয়েছেন 2 জন পুলিশ কর্মী। এটা গতকালের ঘটনা। আরও একবার আপনাদেরকে জানাই, এবং রায়গঞ্জে ফেরার সময় মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিলেন, তাই পুলিশ গাড়ি দাঁড় করিয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাদের উপর হামলা হয়, এলোপাথারি গুলি ছোড়া হয়। 2 পুলিশ কর্মীর মধ্যে 2 জনেরই গুলি
লেগেছে এবং এই ঘটনায় সাজ্জাদ আলম বলে একজন আসামি পালিয়ে গিয়েছে তেমনটা জানা যাচ্ছে। যদিও পুলিশের তরফে এই ব্যাপারে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে দুজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন তাদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচুরাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, সাম্প্রতিক সময়ে পুলিশের ব্যর্থতার নজির বোধহয় বৃদ্ধি পাচ্ছে এবং ব্যর্থতার খাতায় সাম্প্রতিকতম হিসাবে যদি যোগ করি, গতকাল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর আক্রান্ত পুলিশ, কি বলবেন? এই তো দেখুন, এই মানে অপরাধীরা যে কায়দায় যেভাবে করছে এটা শিহরিত হয়ে যাওয়ার মতো ঘটনা। অপরাধীরা রাজত্বটাকে মনে করছে তাদের রাজত্ব, অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। কিছু করার নেই, পুলিশ কার্যত অপারগ, হাঁটু গেড়ে অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছে। পুলিশ মন্ত্রী মাঝে মধ্যে একটু নির্জার রিয়াকশন দিয়ে ছোটখাটো পুলিশ অফিসারদের দায়ী ঠাওরাচ্ছেন। তো ফলে এই অবস্থা হচ্ছে বাংলা জুড়ে। বোমা, গুলি, পিস্তল, খুন, তৃণমূলকে মারছে, খুন হচ্ছে অরাজকতার চরম সীমায়। গুলি করে পুলিশের কাছ থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা কোন বাংলা? এটা কোন বাংলার মডেল? আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা এই দৃশ্য দেখতে অভ্যস্ত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, কোনো উত্তর দিচ্ছেন না। এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। তৃণমূলও রেহাই পাচ্ছে না, কোনো সাধারণ মানুষের রেহাই কোথায় যাবে? নিরাপত্তার অভাব, পুলিশ কোনো কাজ করছে না। তৃণমূলের নেতাদের মাথায় হাত থাকলে পুলিশের আর কিছু হয় না, দেখবেন অপরাধীরা ধরা পড়ে। এই অবস্থা দাঁড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এবং সবথেকে যেটা বড় প্রশ্ন, গতকালের ঘটনার পর আসামিরা নিজে পুলিশের বন্দুক কেড়ে নিয়েছিল নাকি আসামিদের কাছে আগে থেকেই বন্দুক ছিল? যদি আসামিদের কাছে আগে থেকেই বন্দুক থাকে তাহলে সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। কারণ পুলিশের হেফাজতে যখন আসামি থাকে তখন তার কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছালো? তাহলে সেখানেও কি গাফিলতি? একাধিক প্রশ্ন এই তিনটে ছবি কিন্তু তুলে দিচ্ছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। যা পরিণতি করেছে, পুলিশের মেরুদণ্ড যেভাবে ভেঙে দিয়েছে পরপর অনেকগুলো ঘটনায়, হরিমোহন ঘোষতল থেকে শুরু হয়েছে, শিলিগুড়িতে শেষ হয়েছে। যদিও পুলিশ ইদানিং একটা ভালো কাজ করেছে, জয়নগরের মেয়েটির উপর অত্যাচারের পর মেরে দেওয়ার ঘটনায় খুব ভালো কাজ করেছে এবং আরো অনেকগুলো করেছে। কিন্তু পুলিশকে কাজ করতে দিচ্ছে আর কোথায়? পুলিশের মেরুদণ্ড গোড়া কেটে আগায় জল দিলে লাভ আছে? যা করেছেন, পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আমরা গাছ পুতলে আমরা পাবেন, আমরা গাছ পুতলে তার আম্রপালি পাবেন না। কোন ডিপার্টমেন্টে ঠিক মতো চলছে স্বচ্ছতার সঙ্গে বলুন তো? শিক্ষার তো আর বলা নেই, সারা বিশ্বে নাম করে নিয়েছে দুর্নীতিতে। স্বাস্থ্য, তার আর বলার কিছু নেই। পুলিশ প্রশাসন গেছে কোন এর যদি মানে কোনোদিন এমন হয় যে মহামান্য আদালতের কোনো পিটিশনের পরিতে আপনারা বলেন যে আপনারা এফিডেভিট করে বলুন আমরা স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছি, কোনো অফিসার রাজি হবেন না। কেন জানে তদন্ত করতে নির্দেশ দিলেই সঙ্গে সঙ্গে সব বের হবে জল, যেমন স্যালাইনের মতো। ক্যাজুয়াল এবং ক্যালাসনেস নইলে ওটা তো প্ল্যান করেই করেছে। দুটো মোটর সাইকেল, যেটা খবরে বেরিয়েছে, দুটো মোটর সাইকেল প্রিজন ভ্যানের সামনে এলো, এসে গাড়ি আটকালো, তারপরে গুলি চালালো, চলে গেল। এসব তো ভালোই হচ্ছে, উন্নতি হয়েছে দেশে, রাজ্যটা টেক্সাস হয়ে গেছে বা ক্যালিফোর্নিয়ার মতন হয়ে গেছে। আপনার কি ক্ষতি কি হয়েছে? ভালো তো হয়েছে। টেক্সাসে যেমন আর্মস পাওয়া যায় বা ওপেন গুলি করে দিচ্ছে স্কুলে ঢুকে করে, যা হচ্ছে ঠিকই হয়েছে। যা হবার ছিল তাই হয়েছে। এর চেয়েও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকুন।